দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপরেই জানিয়ে দেব বিস্তারিত। আওয়ামী লীগের আর ফেরার সুযোগ নেই বলেছেন রাশেদ প্রধান। চালু হচ্ছে নতুন ট্রেন, খুলনা থেকে ঢাকায় পৌঁছাতে লাগবে 4.25 ঘন্টা। 2025 সালে মাধ্যমিকে 76 দিন ছুটি, একটানা বন্ধ 28 দিন। এক নেকে 1974 কোটি টাকার 10 প্রকল্প অনুমোদন। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। আওয়ামী লীগের আর ফেরার সুযোগ নেই বলেছেন রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং গণহত্যাকারীর দোসররা এখন ভারতে অবস্থান করছে। ভারত সরকার তাদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে। পতিত আওয়ামী লীগের এখন আর বাংলার জমিনে ফিরে আসার সুযোগ নেই, অপরাজনীতি করারও সুযোগ নেই। তাই আওয়ামী লীগের উচিত হিন্দুস্তানের এক খণ্ডে মুজিবল্যান্ড বানিয়ে বসবাস করা। সোমবার 23 ডিসেম্বর বিকেলে রাজধানীর পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাশেদ প্রধান বলেন, শেখ পরিবারের রক্তে মিশে আছে দুর্নীতি। শেখ মুজিব থেকে শুরু করে হালের টিউলিপ সিদ্দিক একই দোষে দুষ্ট। কথাবার্তা পরিষ্কার, আওয়ামী লীগ ষড়যন্ত্রের দিন শেষ। বাংলাদেশে আর কোনোদিন ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী অপরাজনীতি মেনে নেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অবশেষে পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে কমিশন গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে শাপলা চত্বর এবং লগিবৈঠা গণহত্যার তদন্তেও কমিশন গঠন করুন। সাগররুনি হত্যার সুষ্ঠু বিচারের ব্যবস্থা করুন। আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে শেখ হাসিনা এবং গণহত্যাকারীর দোসরদের দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করুন। শেখ হাসিনার বিচার দেখার জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। অনুষ্ঠানে হাজারীবাগ থানার ব্যবসায়ী মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ জাকির হোসেন ও মনির হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক লোক জাগপায় যোগদান করেন। যোগদানকারীদের স্বাগত জানিয়ে রাশেদ প্রধান বলেন, তাদের যোগদানের মধ্য দিয়ে জাগপা সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হলো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজী মোহাম্মদ হাসমত উল্লাহ, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক রওশন আলম, ঢাকা মহানগরীর সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, মনোয়ার হোসেন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবুল, জাগপা ছাত্রলীগের মাহবুব আলম প্রমুখ। চালু হচ্ছে নতুন ট্রেন, খুলনা থেকে ঢাকায় পৌঁছাতে লাগবে 4.25 ঘন্টা। খুলনাবাসীর জন্য ঢাকা পর্যন্ত ট্রেনের যাতায়াত এতদিন সুখকর ছিল না। বর্তমানে ঢাকা খুলনা চলাচলকারী দুটি ট্রেনের একটিতে সময় লাগে কমপক্ষে 7 ঘন্টা, অন্যটিতে 9.5 ঘন্টার বেশি সময় লাগে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার চালু হচ্ছে নতুন ট্রেন। খুলনা থেকে ঢাকায় যাওয়া যাবে মাত্র 4.25 ঘন্টায়। খুলনা থেকে নড়াইলের মধ্য দিয়ে পদ্মা সেতু হয়েই ঢাকা যাওয়া যাবে মাত্র 4.25 ঘন্টায়। নতুন এই ট্রেন সার্ভিসকে অনেকে বিমানের বিকল্প হিসাবে দেখছেন। নতুন এই রেলপথে ঢাকা খুলনার দূরত্ব 212 কিলোমিটার কমে গেছে। নতুন ট্রেনের খুলনা থেকে ভাঙা জংশন পর্যন্ত পাপসি বিভাগীয় রেলওয়ের আওতায় ও পরবর্তী অংশটুকু ঢাকা রেলওয়ের আওতায়। পাকশি রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক স্যার সুফি নূর মোহাম্মদ মুঠোফোনে বলেন, মঙ্গলবার খুলনা থেকে সকাল 6টায় ঢাকার উদ্দেশ্যে প্রথম ট্রেন ছেড়ে যাবে। তবে আনুষ্ঠানিক উদ্বোধন হবে ঢাকার কমলাপুরে বেলা 11:15টায়। সেখানে উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা খুলনা পথে জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা বেনাপোল পথে রূপসী বাংলার নতুন রেলপথ দিয়ে চলাচল করবে। এই ট্রেন দুটি সাপ্তাহিক বন্ধ সোমবার, বাকি 6 দিন চলাচল করবে। দিনে 2 বার চলাচল করবে ট্রেন দুটি। রেলের দেওয়া সময়সূচি অনুসারে জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ছাড়বে সকাল 6টায়। ট্রেনটি ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় সকাল 9:45।
ঢাকা থেকে আবার ট্রেনটি ছেড়ে যাবে রাত 8টায়। খুলনা পৌঁছানোর কথা 11টা 40 মিনিটে। অন্যদিকে রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল 10টা 45 মিনিটে। ট্রেনটির যশোরের বেনাপোল পৌঁছানোর কথা বেলা 2টা 30 মিনিটে। ফিরতি যাত্রায় যশোর থেকে ট্রেনটি ছাড়বে বেলা 3টা 30 মিনিটে আর ঢাকায় পৌঁছানোর কথা সন্ধ্যা 7টা 10 মিনিটে। খুলনার নাগরিক নেতারা বলেছেন, নতুন এই ট্রেন সার্ভিস চালুর ফলে রাজধানী ঢাকার সঙ্গে খুলনার যোগাযোগ অনেক সহজ হবে। এতে খুলনার অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। তবে কোনো কুচক্রী মহলের তৎপরতায় এই ট্রেন সার্ভিস যেন বন্ধ না হয়ে যায় সে ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তারা বলেন, যাতায়াত ব্যবস্থা সহজ করার জন্য দীর্ঘদিন ধরে খুলনার মানুষ খুলনায় একটি বিমানবন্দর স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন। বেশ আন্দোলন সংগ্রামের পরও গত 15 বছরে তা বাস্তবায়ন হয়নি। আর কখনো বিমানবন্দর হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। সেক্ষেত্রে নতুন এই ট্রেন সার্ভিস বিমানের বিকল্প হিসাবে কাজ করবে। তবে সার্ভিসটিকে আরও আধুনিকায়ন করতে হবে। বিশিষ্ট শিক্ষাবিদ আনোয়ারুল কাদির বলেন, এই ট্রেন সার্ভিস চালুর ফলে একদিকে যেমন খুলনার মানুষের ঢাকায় যেতে সময় কম লাগবে, অন্যদিকে অর্থেরও সাশ্রয় হবে। অর্থনৈতিকভাবে এটিকে শক্ত ভিত্তির উপর দাঁড়াতে হলে বগি ও জনবল বাড়াতে হবে। মংলা বন্দর পর্যন্ত যদি এই সার্ভিস চালু করা যায় তাহলে ঢাকা থেকে খুব সহজে বন্দর পর্যন্ত রপ্তানিযোগ্য মালামাল বহন করা যাবে। তবে মংলা বন্দর আরও বেশি গতিশীল হবে। ব্যবসা না বাড়াতে পারলে এই সার্ভিস খুব বেশি কাজে আসবে না। 2025 সালে মাধ্যমিকে 76 দিন ছুটি, একটানা বন্ধ 28 দিন। 2025 শিক্ষাবর্ষে দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে 76 দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। সোমবার জাতীয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তারের সই করা প্রজ্ঞাপনে বার্ষিক শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পবিত্র রমজানের ছুটি শুরু হবে 2রা মার্চ। এ সময় ঈদুল ফিতর, জুমাতুল বিদা ও স্বাধীনতা দিবস সহ অন্যান্য ছুটি মিলিয়ে টানা 28 দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ এই ছুটির পর 8 এপ্রিল ক্লাস শুরু হবে। এছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির জন্য 1 জুন থেকে 19 জুন টানা 15 দিন ছুটি রাখা হয়েছে। দুর্গাপূজায় 8 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, যার মধ্যে লক্ষ্মী পূজা ও ফাতেহা-ই-ইয়াজ দহন সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অন্তর্ভুক্ত। প্রতি বছরের মতো এবারও প্রধান শিক্ষকের জন্য সংরক্ষিত 3 দিনের বিশেষ ছুটি রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী বিদ্যালয়ের প্রধান এই ছুটি বরাদ্দ করতে পারবেন। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং ধর্মীয় আচার অনুষ্ঠান উপলক্ষে নিয়মিত ছুটি থাকবে। নির্দেশনাগুলো মূল বিষয়। শিক্ষাবর্ষ শুরু হবে 1 জানুয়ারি 2025 থেকে এবং শেষ হবে 31 ডিসেম্বর। নির্ধারিত সময়ে পাঠ্যপুস্তক বিতরণ নিশ্চিত করতে হবে। অর্ধবার্ষিক, প্রাক নির্বাচনী, নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার সময়সূচি মেনে পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র 1 বছর সংরক্ষণ করতে হবে। পাবলিক পরীক্ষার বাইরে বিদ্যালয়ের নিজস্ব প্রশ্নপত্র প্রণয়ন বাধ্যতামূলক। কোনো বিশেষ কারণ ছাড়া পরীক্ষার তারিখ পরিবর্তন করা যাবে না, তবে প্রয়োজন হলে পূর্ব অনুমতি নিতে হবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির বাইরে বছরে মোট 76 দিন ছুটি থাকবে। সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনার জন্য বিদ্যালয়ে ছুটি দেওয়া যাবে না এবং শিক্ষার্থীদের ক্লাসে বাধা সৃষ্টি করা যাবে না। ছুটির সময় ভর্তি কার্যক্রম ও অন্যান্য পরীক্ষার জন্য প্রয়োজনে বিদ্যালয় খোলা রাখা যাবে। এসএসসি পরীক্ষার সময় ব্যতীত অন্যান্য বিদ্যালয়ে ক্লাস স্বাভাবিকভাবে চলবে। একনেকে 1974 কোটি টাকার 10 প্রকল্প অনুমোদন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় আজ 1974 কোটি 30 লাখ টাকার 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন 1642 কোটি 98 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 331 কোটি 32 লাখ টাকা। প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পসমূহ হল নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিলমারি এলাকায় রমনা
জোরগাছ, রাজীবপুর, রৌমারী, নয়ারহাট। নদীবন্দর নির্মাণ প্রথম সংশোধিত প্রকল্প। কৃষি মন্ত্রণালয়ের 2টি প্রকল্প, আশুগঞ্জ পলাশ সবুজ প্রকল্প ও কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অর্থনৈতিকভাবে জীবনচক্র হারানো রাবার গাছ কর্তন, পুনর্বাগান সৃজন ও রাবার প্রক্রিয়াকরণ আধুনিকায়ন প্রকল্প। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 3টি প্রকল্প। ভোলা নর্থে গ্যাস ক্ষেত্রের জন্য 60 MMSCFD ক্ষমতাসম্পন্ন প্রসেস প্লান্ট সংগ্রহ ও স্থাপন প্রকল্প। রশিদপুর 11 নং কূপ অনুসন্ধান কূপ খনন প্রকল্প ও 2D সাইসমিক সার্ভে ওভার এক্সপ্লোরেশন ব্লক 7 and 9 প্রকল্প। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের 60টি ডে কেয়ার সেন্টার স্থাপন প্রকল্প এবং রেলপথ মন্ত্রণালয়ের 2টি প্রকল্প। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন 4র্থ সংশোধিত প্রকল্প ও বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন 3য় সংশোধিত প্রকল্প। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক মৌলভীবাজার প্রথম পর্যায় প্রকল্পটি বাতিলের জন্য একনেক সভায় উপস্থাপন করা হয়েছিল এবং প্রকল্পটি বাতিল করার জন্য অনুমোদন প্রদান করা হয়েছে। একনেক সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফকালে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এসব তথ্য জানান। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, শিল্প ও গ্রাহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সভায় উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় মৌলভীবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্পটি বাতিল করা হয়েছে। আজ সোমবার শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে নিজ কার্যালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুস। একনেক সভায় 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে 1974 কোটি 30 লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন 1642 কোটি 98 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে 331 কোটি 32 লাখ টাকা ব্যয় করা হবে। উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, সভায় 6টি প্রকল্প সম্পর্কে একনেকের সদস্যদের অভিহিত করা হয়। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক মৌলভীবাজার প্রথম পর্যায় প্রকল্পটি বাতিলের জন্য একনেক সভায় উপস্থাপন করা হয়েছিল এবং প্রকল্পটি বাতিল করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জীববৈচিত্র্যের ক্ষতির কথা চিন্তা করে প্রকল্পটি বাতিল করা হয়েছে। এই প্রকল্পের জন্য নির্ধারিত জায়গাটি পশু পাখির জন্য সংরক্ষিত বলে জানান উপদেষ্টা।